রাজধানী ও পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বর। প্রতিদিন বিকেল থেকে এই দুটি শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলোতে অবস্থিত কয়েক শত মিটার বৈদ্যুতিক লাইন, ইন্টারনেট লাইন সহ বিভিন্ন তারে সারি বেঁধে বসে থাকে হাজার হাজার চড়ুই পাখি। ঝাঁকে ঝাঁকে উড়ে আসা চড়ুই পাখির কিচিরমিচির শব্দ, দল বেঁধে তারে বসা, এক তার থেকে আরেক তারে উড়াউড়ির মুগ্ধতা ছড়ায় পর্যটক, ভ্রমণ পিপাসু ও এলাকার মানুষের মাঝে। সারা রাত ধরে চলে এলাকাগুলোতে হাজার হাজার চড়ুই পাখিদের আনাগোনা। রাত যত বাড়ে চড়ুই পাখিদের সংখ্যা ততই বাড়তে থাকে। ব্যস্ততম চৌমোহনা চত্বরে রাত কাটিয়ে ভোরে খাবারের সন্ধানে চড়ুই পাখিরা উড়ে যায় অজানার উদ্দেশ্যে। পাখিদের কিচিরমিচির শব্দ আর মনোরম কলরবে মুখরিত হয়ে ওঠে দুই শহরের ব্যস্ততম এলাকা। পাখির ঝাঁক দেখে আর কিচিরমিচির শব্দ শুনে থমকে দাঁড়ান এসব এলাকা দিয়ে যাতায়াতকারী নারী, পুরুষ, শিশুরা। প্রতিদিন বৈদ্যুতিক তারের মধ্যে হাজার হাজার চড়ুই পাখি বসবাস করে। একসময় আসিল সোনার ঘর বাসার ঘর ওইগুলোতে থাকতো, এখন ওইগুলো নাই। এই জন্য ওরা শহরে আনাচে কানাচে তারের উপরে বসবাস করে। যমুনার মধ্যে অনেক সুন্দর সুন্দর চড়ুই পাখি আছে। পর্যটক এই জায়গায় দেখার জন্য এই জায়গায় যায়, যাওয়ার সময় খুব আনন্দ পায়। এই শ্রীমঙ্গল শহরে ঠিক চৌমোহনীতে এখানে যে কিছু ইলেকট্রিক ওয়্যার রয়েছে, একদম শ্রীমঙ্গলের প্রাণ কেন্দ্রে, এই জায়গাটাকে কেন্দ্র করে এখানে প্রচুর অতিথি পাখি মাঝে মাঝে আমরা দেখতাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে সম্পূর্ণভাবে কাভার করে আছে চড়ুই পাখি। তো আসলে এটা আমাদের অনেকেরই অজানা যে তারা আসলে কোথা থেকে এখানে এসেছে। কিন্তু এই চড়ুই পাখিটা দেখার জন্য কিন্তু এখানে অনেক টুরিস্ট এসে ভিড় করে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল চৌমোহনা এলাকায় আবাস গড়ে তোলা চড়ুই পাখিকে বলা হয় পাতি চড়ুই পাখি। এদের প্রধান খাবার বীজ ও শস্যদানা। তবে সাধারণত জনমানবহীন এলাকা, বনভূমি ও মরুভূমিতে এরা বসবাস করে না। যান্ত্রিক জীবনের মধ্যেও চড়ুই পাখিরা খুঁজে পায় নিজের ঠিকানা। এই শহরে অনেক চড়ুই পাখির বসবাস। আপনারা দেখেন, এই শহরের কেউ চড়ুই পাখিদের বিরক্ত না করাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাই প্রতিদিন সন্ধ্যায় বিকালে তারা নিজেদের নিরে ফিরে আসে এই শহরের মধ্যে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।